নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করেন বা দেখেন, তাদের সকলকে জানাই আমার এই ছোট্ট ভিডিওটাতে অনেক অনেক স্বাগত। তো যাই হোক, সকালবেলা নিজের বাসি কিছু কাজকর্ম থাকে, সেগুলো শেষ করে নিয়ে চলে এসেছি। একবার বাসনগুলোকে ধুয়ে নিলাম ঠাকুরের, দিয়ে একেবারে ফুল তুলতে। তো যাই হোক, গাছে অনেকগুলোই ফুল ফুটে আছে। দেখুন, এই যে দেখছেন ফুলটা কি সুন্দর। ফুলটা কিন্তু জবা, থোক জবা যেটাকে বলা হয়। এদিকে একটা কুঁড়িও রয়েছে, আর অনেকগুলোই ফুটেছে। ফুল টুল তুলে নিয়ে এসে ওই যে আমাদের 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা মনে হয় রান্নাঘরটাই আমাদের থাকা, আমাদের মেয়েদের, যেটাকে আমরা ওই যে বলি না অন্নপূর্ণার মন্দির, সেই মন্দিরেই আমাদের বিচরণ, কি বলুন। তো যাই হোক, তারপরে চলে এসেছি। গ্যাসটাকে এসে ঝপঝপ করে একটু সুন্দর করে মুছে নিয়ে একটু ব্রাশ করে নিলাম। ব্রাশটা করে নিয়ে তারপরে চাপিয়ে দিলাম একটু রান্নাবান্না, যেহেতু বাচ্চুবাবুর অফিস আছে। আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে, একটু দেরি করেও যাবে বলেছে, যেহেতু স্যার নেই বলে, তাই একটু দেরি করে যাচ্ছে বলে এখন ঘড়িতে বাজছে প্রায় আপনার 7:30 নাগাদ। যাই হোক, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পর মেয়েটার জন্য এবার টিফিনের তরকারি, একটু সাদা আলুর তরকারি ওকে বানিয়ে দেবো আর রুটি করে দেবো। তারপর সাদা আলু করে দিয়ে এবার একটু মাছ ভাজা চাপিয়ে দিয়েছি। এবার আমাদের তরকারি পাতি শুরু হবে। বাবিটা অবশ্য আজকে খেতে আসবে বলেছে অফিস, রুটি আর তরকারিও খেয়ে গেল, আর আসবে লাঞ্চে বাড়িতে খেতে। তো যাই হোক, মাঝে মাঝে আসে। তো যেরকম রান্নার উপরে নির্ভর করে, রান্না না হলে তো কী করে খেয়ে যাবে বলুন, তাই বাধ্য হয়েই ওকে আসতে হয় কষ্ট করে। তো না আসা যাওয়াটাই ভালো। এই আসা যাওয়া করতে গিয়েই বিপদের সম্মুখীন হয়ে পড়ছে মেয়েটা। আমিও চেষ্টা করব লাঞ্চে ওকে কিছু খাবার বানিয়ে দিয়ে দেওয়ার জন্য। সকালবেলা খাবারটা খেয়ে গেলে ভালোই হয়। তো তারপরেই চাপিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে তুলে রেখে ঢ্যাঁড়সটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম, লালাটাকে যতটা পর্যন্ত, মানে কী বলুন তো, ভালো করে একটু ভেজে নিলে লালানি ভাবটা থাকে না। ওটা থাকলে বড্ডই বিশ্রী লাগে। তারপর সর্ষে লঙ্কা একটু রসুন দিয়ে এবার একটু মশলা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব, তাহলে যেটুকু লালা ভাব আছে সেটুকুও চলে যাবে। নিজের ভিডিও নিজেই করছি, চোখে না দেখে ভিডিও করেছি, হয়তো কোনো দিকে তাকিয়েছিলাম বা মনটা অন্যদিকে ডাইভার্ট হয়েছিল, তাই জন্য কী বলুন তো ভিডিওটা ঠিক মতো হয়নি। দেখুন, অন্য কোথাও বোধহয় কোনো ভাবনা চিন্তাই ছিলাম। আমাদের তো দুটো হাত, আর আমাদের চিন্তা হচ্ছে হাজার। তো যাই হোক, মধ্যবিত্ত পরিবারে বিলাসিতা না করে নিজের সাধ্যমতো বিন্দু বিন্দু করে সাজিয়ে নিয়েছি বন্ধুরা, জানেন তো, আমার এই ছোট্ট সুখের সংসারটা। তো যাই হোক, অনেক পরিশ্রম দিয়ে তবেই সাজিয়েছি। পরিশ্রমের শেষ নেই। একটা সংসার করতে গেলে আমাদের মেয়েদের 100%-এর থেকেও বেশি যদি কিছু থাকে, সেটাকে দিয়ে তবেই আমাদের সংসারটা তিলে তিলে গড়ে ওঠে। একটা বাড়িতে, একটা সংসারে একটা মেয়ে না হলে সেই সংসার কখনোই তিলে তিলে সুন্দর হয়ে ওঠে না। তাই তিলে তিলে সুন্দর করে শূন্য থেকেই আমি শুরু করেছি। হ্যাঁ বন্ধুরা, একেবারে শূন্য, জানেন, শূন্য, সেই জিরো থেকে শুরু করেছি সংসারটা। তারপর আজ এই পর্যন্ত। মাঝখানে লকডাউন এসে জীবনের সব কিছুটা ওলটপালট করে দিয়েছিল। তারপর আবার সেখান থেকে শুরু করেছি। সেখানেও একেবারে জিরোতে নেমে গিয়েছিলাম। সেই জিরো থেকে আবার আস্তে 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 তিল তিল করে, বিন্দু বিন্দু করে, আবার আস্তে আস্তে একটু একটু করে গাছ যেমন অঙ্কুরিত হয়, ছোট্ট মতো একটু অঙ্কুর বীজ থেকে দেখা দেয়, ঠিক সেইরকম পরিস্থিতি থেকে আবারও একটু একটু করে মাথা চারা দিয়ে আজ এইখান পর্যন্তই 2025-এ। তো যাই হোক, রান্নাবান্না করে দুপুরে একটু শোয়া টোয়া করে নিয়ে প্রকৃতির এই রূপ দেখার জন্য বেরিয়ে পড়ি বিকেলবেলায় একটু ঘোরাঘুরি করতে। এই জায়গাটা দেখুন কি ভীষণ সুন্দর, আকাশে কি সুন্দর পুরো হলুদ হলুদ ভেজা ভেজা তুলো, আর আমাদের সূর্যদেব চলেছেন পাটে, মানে নিজের বাড়ি, নিজের আলোয়। আমাদের এদিকে আলো দেওয়া শেষ হলো, আবার অন্য কোনো গোলার্ধে হয়তো আলো জ্বালবেন বলে, ওনারও তো অনেক কাজ। একবার কখনো আমাদের আলো দেবেন, আবার অন্য গোলার্ধেও দিতে হবে। তো যাই হোক, প্রকৃতির এই সুন্দর রূপ দেখে নিয়ে, গায়ে মেখে নিয়ে, পরন্ত রোদের আলোটা গায়ে মেখে নিয়ে চললাম এবার নিজের দিকে। তো এখানটা অনেক বালি ঢালা আছে, এখান দিয়ে যাতায়াত করতে আমার ভীষণই ভালো লাগে।
এই দেখুন না বালিটার ওপর দিয়ে চলেছি। আপনারা বলবেন বালির ওপর দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, বালির ওপর দিয়ে যাচ্ছি, বালিতে গাছ আছে তাই নষ্ট হবে না। এইখানটাতে এসেই আমি ফুল টুলগুলো পারি। ওই যে কলকে ফুল সকালবেলা পেড়ে নিয়ে যাই, তারপরে এসেই হাত পা ধুই, একেবারে চৌকাঠে জল দিয়ে দিলাম। কাকাবাবু বসেছিলেন, ঝরমর করে উঠে চলে গেল। সন্ধে ধোয়া দেওয়ার পরে নিজের জন্য চা করে নিলাম, ছেলেটাকেও বানিয়ে দিলাম। ছেলেটা বাড়ি যাবে, তাই জন্য শুধু মুখে যাবে, তাই জন্য অত দূরের পথ বাড়ি যাবে, তাই জন্য একটুখানি তন্দুরি মশলা ছিল, আর একটু ধনিয়া জিরিয়া গুঁড়ো, আর একটু লেবুর রস, আর একটু পেঁয়াজ, আর ঘরের ডিম ছিল না বলে দিইনি, আর একটু লঙ্কা ছিঁড়ে দিয়ে বানিয়ে ফেললাম সুন্দর মতো একটু পাস্তা। চলুন পাস্তাটাকে ওকে সার্ভ করে দিই। ও চা খেয়ে পাস্তাটা খেয়ে এইবার ও বেরোবে নিজের বাড়ির দিকে। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই চলে আমাদের প্রত্যেকটা সংসার। প্রত্যেকটাই সংসারে জানেন তো, আমরা মেয়েরা সংসারকে সাজাতে ভালোবাসি, আমরা মেয়েরা সংসারটাকে ভালোবাসি, সংসারের প্রত্যেক মানুষকে ভালোবাসি। তাই কি বলুন তো, নিজের অনেক সময় অনেক বিলাসিতা ত্যাগ করে সংসারটাকেই সাজানোর চেষ্টা করি। কি বলুন, বিন্দু বিন্দুই বলুন আর তিল তিলই বলুন। তারপরেই পাস্তাটা করে নিয়ে ছেলেটা বেরিয়ে যাওয়ার পরে একটু টিভি দেখতে বসে পড়েছি। কিসের তারা আমি জানি না, হাউ 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 করে একেবারে পাস্তাটাকে আমি দেখুন গ্রাসে খেয়ে নিচ্ছি। এতটাই টিভিতে ইন্টারেস্ট যে আমার কোন দিকে কী করছি, আমার সামনে যে ভিডিও চলছে সেটা পর্যন্ত আমার লক্ষ্য নেই। যাই হোক, আপনারা এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখলেন, আপনাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক কী বলুন তো শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকুন। সেই করতে করতেই একটু তাড়াতাড়ি বাচ্চুবাবু অফিস থেকে চলে এলো। বাবুকে এবার দরজাটা খুলে দিলাম আলো আঁধারিতে, দুয়ারের আলোটা না জ্বালার আগেই। কারেন্টও খুব একটা বেশি অপচয় করি না। কী এনেছে ব্যাগে কী জানি দিল, তো ব্যাগটা রাখতে দিল, ব্যাগটা রেখে দিলাম। দুয়ারের আলোটা জ্বালা হয়নি, ওকে আগে হুড়মুড়, ও বাবা আবারও একটা কী দিল দেখুন দরজার সামনে দাঁড়িয়ে। তো চলুন দেখি কী আছে এর মধ্যে। ও তো বলছে দেখো দেখো কী আছে, দেখো কী নিয়ে এসেছি দেখো। আমার তো মনে হচ্ছে কিছু খাবার দাবার রয়েছে। তো চলুন দাঁড়ান, খুলে আগে দেখা যাক, তারপরে এবার বাচ্চাবাবুকে শরবত দেবো, চা দেবো, তারপরে রান্না চাপাবো। আগে দেখে নেওয়া যাক সন্ধ্যের খাবার কিছু না অন্য কিছু। তো আগে প্যাকেটটা খুলি, দাঁড়ান। ওরে বাপরে, দেখুন বন্ধুরা, মিক্স রাইস গো! আবার 2 প্যাকেট নিয়ে এসেছি। যাক, ওবেলাকার 2টো ভাত আছে, আজ আর কিচ্ছু করবো না, একটুখানি স্যালাড বানিয়ে নেব, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। আর ওবেলাকার মাছের ঝোল আছে, যদি বাচ্চাবাবু নেয় তো ভালোই। আজ এই পর্যন্তই থাক। আর এটা কী করছি বলুন তো, এত উপদ্রব, এত তো আর সহ্য হচ্ছে না, তাই বাধ্য হয়েই একটু বিষ দিয়ে দিলাম। ইঁদুর মারার গো বন্ধুরা, এত উপদ্রব। চলুন আজ এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশটুকু স্কিপ না করে দেখবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য গুড নাইট।